नमस्कार। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। অন্যান্য প্রত্যেক মাসের মতো এই মাসেও আমরা আবার সবাই একসঙ্গে হয়েছি। তো বেদান্ত স্টাডি সার্কেল ম্যানচেস্টার ইউকে যেসব ভক্তরা এবং আরও অন্যান্য জায়গার সবাই মিলে আমরা আজকে একটা নতুন ধরনের বিষয়ে আলোচনা করব। সেটা হচ্ছে সিস্টার নিবেদিতা তার একটি লেখাতে একটি প্রশ্ন তুলেছেন যে উনি তো ভারতের ইতিহাসটা খুব ভালো করে পড়েছেন, পুরাণটা পড়েছেন, তারপরে আধুনিক যুগের মেয়ে সবটা দেখছেন। তার শ্রী মাকে তিনি দেখে তার সঙ্গে পরিচিত হয়ে তার মনে একটা প্রশ্ন জেগেছিল এবং খুব সুন্দর করে তিনি বলছেন, শ্রী মা শারদামণি দেবী তিনি কি প্রাচীন যুগের শেষ প্রতিনিধি আর আধুনিক যুগের প্রথম? তো প্রাচীন যুগের শেষ প্রতিনিধি এবং আধুনিক যুগের প্রথম এই দুটি শব্দের মধ্যে দিয়ে উনি কি বলতে চাইলেন সেইটা নিয়ে আমি যখন একটু ভাবছিলাম তখন ধীরে ধীরে রামায়ণের মধ্যে এর উত্তরগুলো পাচ্ছি। তো আমাদের যেমন বলা হয় সত্য, ত্রেতা, দ্বাপর, কলি চারটে যুগ ভাগ রয়েছে। শ্রী রামচন্দ্র আসছেন ত্রেতা যুগে এবং তার সঙ্গে আসছেন তার শক্তি মা সীতা। এবারে সত্য যুগে যতজন ছিলেন, বিশেষ করে ঋষিরা, তাদের পত্নীরা এবং চারজন সেই ব্রহ্মচারী, খুব বেশি লোক নয়, কিন্তু তখনই তারা এই ভারতবর্ষের মাটির ওপরে কোনো রকমে খেয়ে থাকবো, কোনো রকমে বেঁচে থাকবো এটাতে থেমেছিলেন না। শুধু খাবো এবং বেঁচে থাকবো এই চিন্তাটাই হচ্ছে একটা পাশবিক চিন্তা। পশুরা এই চিন্তাটা করে, ওদের ওই দুটোই চিন্তা, কি খাবো আর কিভাবে বেঁচে থাকবো। মানুষ তা করতে পারে না। আর সৌভাগ্যক্রমে ভারতের মাটিতে যেহেতু প্রকৃতি আমাদেরকে সমস্ত কিছু দিয়েছেন আর তার সঙ্গে ভগবানের কৃপাতে এক বুদ্ধিটাও দিয়েছেন, নইলে ভোগ লালসার মধ্যে ডুবে যেতে পারত, কিন্তু তা করেনি। সেজন্য স্বামী বিবেকানন্দ এই দেশটাকে দেবভূমি বলছেন। দেবতারা কি করে? দেবতাদের সব থাকা সত্ত্বেও তারা কিন্তু সমস্ত কিছুকে সংযত করে যেটি প্রয়োজন, যেটি উচিত সেটিই করেন। তাই তাকে বলা হচ্ছে দেবভূমি। আর খুব উচ্চ স্তরের মানসিকতার মধ্যে তারা থাকতেন। তো এইটা থেকে আমরা যখন দেখি যে সত্য যুগ শেষ হয়ে গেছে, ত্রেতা যুগ শুরু হয়েছে, ত্রেতা যুগের মধ্যে কিছু কিছু সমস্যা আসছে, সেই সমস্যা হচ্ছে একটা লোভ। তাই লোভের প্রথম কারণটা দেখি যে শ্রী রামের যিনি দ্বিতীয় মা কৈকেয়ী, তিনি তার নিজের গর্ভের সন্তানের জন্যে শ্রী রাম যিনি সর্বপ্রিয়, সকলের প্রিয়, এবং তার স্বামী তিনি তাকে চান যে সেই রাজা হোক। এমনকি তিনি নিজেও জানতেন তার ছেলে ভরত চায় রামই রাজা হোক, তথাপি লোভে পড়ে গিয়ে তিনি একটি সত্যকে অবলম্বন করলেন। সত্যটা কি? এটা আবার ওই সত্য যুগ থেকে আসছে। সেটা কীরকম? কথা দিলে কথা রাখতে হবে। তা দশরথ কথা দিয়েছিলেন যে যদি তুমি কোনো কিছু আমার কাছে চাও, দুটো বর আমি তোমাকে দেব। কেন না, উনি দশরথের অনেক উপকার করেছিলেন যুদ্ধক্ষেত্রে। শোনা যায় উনি যেহেতু পাঞ্জাবের মেয়ে ছিলেন, খুব ভালো তিনি তীর ধনুকে তিনি খুব ভালো ছিলেন, তীর খুব ভালো চালাতে পারতেন, প্লাস যুদ্ধটা জানতেন এবং রথ তো খুব ভালো চালাতে পারতেন। তা যখন তিনি দেখলেন তার সৈন্যদের অগোচরে রাজাকে শত্রু সৈন্যরা ঘিরে ধরেছে, উনি দূর থেকে অবজার্ভ করছিলেন যুদ্ধক্ষেত্রে। রাজা ওকে খুব ভালোবাসতেন, তাই সঙ্গে করে যুদ্ধক্ষেত্রেও নিয়ে গেছিলেন। ওই দেখে তিনি আর অপেক্ষা না করে নিজেই রথ চালিয়ে
তাকে গিয়ে শত্রুর মধ্যে থেকে বাঁচিয়ে নিয়ে এসেছিলেন। সেইটি স্মরণ করে রাজা দশরথ বলেছিলেন যে আমি তোমাকে 2টি বর দেব। তো উনি বলেছিলেন আমার তো এখন কিছু প্রয়োজন নেই, যদি কখনো প্রয়োজন হয় তো বলবো। এবারেতে ওই প্রয়োজনটা কখন হলো, যখন রাজা দশরথ ঠিক করলেন রামকে রাজা করবেন। রাম তখন 13 বছর 14 বছরের ছেলে, তখন সে শিক্ষা নিয়ে বাড়ি ফিরেছে ইত্যাদি ইত্যাদি। এই রকম অবস্থায় যখন হলো এবং তার মধ্যে গুরু বিশ্বামিত্রের সঙ্গে গেছিলেন। বিশ্বামিত্র তাকে নানান রকমের অস্ত্রশস্ত্র সাহায্য করেছেন, শিক্ষা দিয়েছেন, রাজনীতি শিখিয়েছেন, অর্থনীতি শিখিয়েছেন, সামাজিক সমস্ত জ্ঞান দিয়েছেন। সেটা একটা অসাধারণ, এই রামায়ণটার মধ্যে অসাধারণ। সেটা আমরা এখন আলোচনা করব না, তো আজকে বিকেলেই আবার সেই রামায়ণ করতে হবে। রামায়ণ তখন আলোচনা করব, সন্ধেবেলায় যাব আমাদের। তো সেইটা করে যখন ফিরে এলেন, সীতার সঙ্গে বিয়ে হয়েছে সব কিছু, যে রাত্রিতে ঠিক হয়েছে পরের দিন সকালে তার করোনেশন হবে, উমা তিনি হঠাৎ করে গিয়ে তার একজন দাসীর মন্ত্রণাতে লোভে পড়ে তিনি বললেন আমার ছেলেকে রাজা করতে হবে, শুধু তাই না রামকে 14 বছর বনবাসে পাঠাতে হবে। এইখান থেকে রামায়ণের একটা বিরাট শুরু হচ্ছে। তো রাম 14 বছর বনবাসে চলে গেছেন, কেননা তো পিতৃসত্য রক্ষা করতে। তারপরেতে এই ভরত তিনিও জানেন যে আমার ভাই হচ্ছে সব থেকে বড়, এবং সেই কারণে তিনি সমস্ত, যখন তাকে জোর করে রাজা করা হলো, তিনি সমস্ত 3 মা, তারপরে সমস্ত মন্ত্রী, তারপরে তাদের গুরুদেব যারা পূজারী, সৈন্য, অন্যান্য সকলকে নিয়ে ওই জঙ্গলে গিয়ে হাজির হলেন রামের সঙ্গে দেখা করে। সে একটা অসাধারণ ব্যাপার। ভরতের খুব বুদ্ধি ছিল। ওই রকম টালমাটাল অবস্থা, কোনো রাজা নেই, রাজা দশরথ মারা গেছেন, রামচন্দ্র চলে গেছেন, তার ভাইদের মধ্যে ভাগ হয়ে গেছে, রাম এবং লক্ষ্মণ একসঙ্গে হয়ে গেছে, আর ভরত আর শত্রুঘ্ন একদিকে রয়েছে। আর সেই কারণে যে কোনো সময় অন্য কোনো শত্রু এসে রাজত্ব আক্রমণ করতে পারে, কিংবা মন্ত্রীরা কেউ হয়তো লোভে পড়ে তাদেরকে কু করতে পারেন, এরকম সব অনেক মাথায় রেখে ভরত সমস্ত রাজত্বটাকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন। সে কেউ দুষ্টুমি করতে পারবে না। আর তার 3 মা যাচ্ছেন, তাদের প্রত্যেকের আলাদা আলাদা তার যাবার ব্যবস্থা, তাদের ক্যাম্প, তাদের দাস দাসী, খাওয়া। তারপরে রাজা যাচ্ছে, সুতরাং তাকে পাহারা দিতে সৈন্য যাচ্ছে, তার ভাই যাচ্ছেন, এরকম একটা বিশাল দল চলেছে। রাম তো দেখলেন, ভরত প্রথমে লক্ষ্মণ প্রথমে বিশ্বাস করছিলেন না, কিন্তু রাম তো তিনি দূরদৃষ্টি সম্পন্ন। উনি বলেন ভরত মাকে নিয়ে, মেয়েদের নিয়ে যুদ্ধ করতে মোটেই আসছে না। লক্ষ্মণ রেডি, যে লক্ষ্মণ বলছে ও আমাদের মারতে আসছে, কিন্তু রাম বললেন যদি আমাদের মারতেই আসতো তাহলে সৈন্য নিয়ে আসতো, এই পুরোহিতদের নিয়ে, মন্ত্রীদের নিয়ে, মাদের নিয়ে, বাচ্চাদের নিয়ে কেন আসবে? ওসব নিয়ে কিছু করছে না, তুমি অপেক্ষা করো, দেখো কি হয়। এখানে রামের এই বুদ্ধিটা আমরা লক্ষ্য করছি, একটক করে কিছু করছেন না। তো সত্যযুগের যে নেচারটা, সেটা হচ্ছে শান্তভাব, অত্যন্ত বুদ্ধি এবং অবিশ্বাস না করা। এটা রামের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। সুতরাং সত্যযুগের প্রভাবটা রয়েছে। আবার ত্রেতা যুগে ওই একটু অহংকার হয়েছে, একটু লোভ হয়েছে, তো এই সমস্ত সেটাও রয়েছে। এবারে 2 ভাই মিলিত হলেন, অনেক রকমের কথাবার্তা হলো। রাম বললেন আমি কিছুতে ফিরব না, তুমি ফিরে যাও। ভরত ফিরে গেলেন। এবারে লক্ষ্য করে যদি দেখি রামের কীরকম ভাব, যেহেতু বিরাট বড় সৈন্যদল এসে ওই বনের মধ্যে বসেছিল, আর রাম কোনো আশ্রমে তখন ছিলেন না, আশ্রম থেকে গিয়ে নদীর ধারে বড় একটা ফাঁকা জায়গাতে অপেক্ষা করছিলেন। তার কারণ উনি জানতেন এই সৈন্য টৈন্য নিয়ে ওরা যদি ঋষির কাছে আসে, ঋষির আশ্রমটা তছনছ হয়ে যাবে। সেই জন্যে উনি সেটা প্রথমে না করলেন। তারপরে ওদের সঙ্গে মিট করলেন। ওরা চলে যাবার পর দেখলেন গাছ গাছালি, রাস্তাঘাট যেন নষ্ট না হয়ে গিয়ে থাকে।
এই যে ছোট্ট ছোট্ট জিনিসগুলো রামের মধ্যে লক্ষ্য করছি, সেগুলো সব ধর্মের প্রভাব, আর সেটা নেমে আসছে ওই সত্য যুগ থেকে। এর পরের যে কাহিনীটা, সেখান থেকে আমাদের আজকের বক্তব্যটা শুরু হচ্ছে। তা তিনি যখন ভরত ফিরে গেলেন, তখন তিনি তাঁর স্ত্রী সীতা এবং ভাই লক্ষ্মণকে নিয়ে তাড়াতাড়ি ওখান থেকে ফিরে যাচ্ছেন। তার আর একটা দ্বিতীয় একটা কারণ একজন লেখক লিখেছেন, যে এত লোক ওখানে ছিল, তাদের ওই ফেলে যাওয়া ওই যে নানান রকমের সমস্ত সেগুলো পচে যাচ্ছে, ফলে শরীর খারাপ হয়ে যেতে পারে। তাড়াতাড়ি করে রাম সেখান থেকে চলে যাচ্ছেন। কোথায় গেলেন? অত্রি ঋষির আশ্রমে গেলেন। এই অত্রি ঋষির স্ত্রী হচ্ছেন অনুসুয়া। ঋষি এরা কেউই সন্ন্যাসী ছিল না। আমরা অনেক সময় ঋষি মুনি শুনলেই বর্তমান যুগের সন্ন্যাসীদের সঙ্গে তুলনা করি। না, সন্ন্যাস তখন ছিলই না। প্রত্যেকে চারটে অবস্থার, চারটে আশ্রমের মধ্যে দিয়ে যেত। চারটে আশ্রম কি? ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। তো তাদের মধ্যে যারা ওই গুরুগৃহে গিয়ে যখন খুবই ইন্টেলেকচুয়ালস যারা, তাদেরকে ছেলে মেয়ে দুপক্ষকেই বলা হতো সত্যযুগে যে তোমরা দুজনেই রিসার্চ করো। কি রিসার্চ করো? যে কেমন করে মানুষ সে শান্তিতে দীর্ঘদিন থাকতে পারে। তো সেই রিসার্চটা ভারতবর্ষে দীর্ঘদিন ধরে চলতো। সেজন্য আমরা যখনই বেদ শব্দটা বলি, সেই বেদ শুধু যে আমাদের ধর্ম বা আধ্যাত্মিকতা এটা শেখায় তা নয়। সে আমাদের কেমন করে খাদ্যদ্রব্য উৎপাদন করা, পশুপালন করা, অস্ত্র শস্ত্র তৈরি করা, রক্ষার জন্যে সব রকমের করত। তো এই রিসার্চগুলো চলতো। তখন ছেলে মেয়ে দুপক্ষই করত, দরকার ছিল, কেননা মানুষ কম। তো অত্রি ঋষি তিনি ওই সাধনা করতে করতে এমন অবস্থায় পৌঁছেছিলেন, যখন দেশে খরা নেমে এসছিল, সমস্ত লোক, বৃষ্টি নেই, শুকনো, নদী শুকিয়ে গেছে, গাছপালা মরে যাচ্ছে, তখন ওরা ওই অত্রি ঋষির কাছে গিয়ে কেঁদে পড়ল যে তুমি একটা কিছু করো। ওনার মধ্যে ওই শক্তি ছিল যে শক্তির বলে তিনি ওই বৃষ্টি নামিয়েছিলেন খরাতে। তো সবাই ওকে চিনত। খরা দূর করেছিলেন অত্রি ঋষির কৃপা। তার মধ্যে এই অসাধারণ ক্ষমতা ছিল, যেটা তার স্বামীর মধ্যেও ছিল না। তো অত্রি ঋষির স্ত্রী হচ্ছেন অনুসুয়া। এই অনুসুয়া খুব বৃদ্ধা হয়ে গেছেন, কুবজা হয়ে গেছেন, কোমরটা একটু ভেঙে গেছে, গায়ের চামড়াগুলো লৌল চারমা, এরকম অবস্থা। তো সেই কুবজা সেই অনুসুয়া, তিনি, তার মুখটা খুব উজ্জ্বল ছিল, দেখলে সবাই একটা আলো জ্যোতি থাকত। রাম যখন পৌঁছলেন, তো রামকে তার স্ত্রীর সঙ্গে দেখে সব থেকে বেশি খুশি হলেন অত্রি এবং অনুসুয়া। এখন অত্রি ঋষি রামকে দেখে বললেন, আমি তোমাকে এখানেই থাকার ব্যবস্থা করে দিচ্ছি, তুমি থাকো, আর সীতাকে অনুসুয়ার কাছে পাঠিয়ে দাও। সীতা অনুসুয়ার কাছে গেলেন। তখন এই সীতা এবং অনুসুয়ার যে কথাবার্তাগুলো, ঋষিপত্নী সীতাকে সাদরে বললেন, সৌভাগ্যের বশে তোমার ধর্মজ্ঞান রয়েছে। ধর্মজ্ঞান সৌভাগ্যের বশে সবার থাকে না, কেন? ওই ভোগের জন্যে। তখন বেশিরভাগ যারা পত্নী, তারা স্বামীদের কাছ থেকে নানান রকমের সব ভালো ভালো জিনিস আশা করতে থাকেন। তো স্বামীরা দেবার পর যদি কিছু দিতে না পারে, তখন তারা বিরক্ত হন, বেশিরভাগ সময় তারা ঝগড়া করে আলাদাও হয়ে যান। এটা অধর্ম। কেন কি প্রতিজ্ঞা করা হয়েছে, আমি এই পুরুষটির সঙ্গে মৃত্যু পর্যন্ত ছায়ার মতো থাকব। তো এই যে শব্দগুলো, সেইগুলি তারা অনেক সময় ভুলে যান। তো তিনি বললেন, তোমার ধর্মজ্ঞান রয়েছে, সেই জন্যে তুমি আত্মীয় স্বজন সমৃদ্ধি ত্যাগ করে পতির সাথে বনেতে এসেছ। পতি নগরেই থাকুন বা বনেই থাকুন, অনুকূল অবস্থায় থাকুন বা প্রতিকূল অবস্থায় থাকুন, পতিকে পরম প্রিয় জ্ঞানে সর্বদা সেবা করে, তারাই মহাসমৃদ্ধিপূর্ণ স্বর্গলোকে গমন করে।
এইবার থেকে আমরা লক্ষ্য করছি কেমন চেহারাটা পাল্টে যাচ্ছে। আগে ছিল সমস্ত মেয়েরা তারা তপস্যা করতেন এবং তপস্যা করবার জন্য তাদের উৎসাহিত করা হতো। এইবার থেকে এই অত্রি যে ঋষি এবং তাঁর স্ত্রী অনুসূয়া এবং এই ধরনের যারা সমাজের মাথা, তারা আস্তে আস্তে মেয়েদের ডিউটিটা চেঞ্জ করে দিচ্ছেন। অনুসূয়া নিজে স্বামীর সঙ্গে থাকতেন বটে, কিন্তু ঘরকন্যা করেননি, তারা শুধু তপস্যাই করেছেন। এখন আর তপস্যার দরকার নেই, এখন মেয়েদের আর একটা ডিউটি দেওয়া হচ্ছে। সেই ডিউটিটা কি? তখন উনি বলছেন যে স্বামীর সঙ্গে থাকতে হবে, প্রিয় জ্ঞানী ওখানেতে থাকতে হবে। এবং তাই আগে ছিল ওই ব্রহ্মজ্ঞানী, এখন হবে ওই ধর্মপত্নী। ধর্মপত্নী এবং ব্রহ্মজ্ঞানী এইটিকে একসঙ্গে করতে হবে। এটার জন্যই সেরকমভাবে বারবার বলা হচ্ছে। এখানেতে আমরা পতিব্রতা সহধর্মিণী, প্রতিব্রতা সহধর্মিণী, এইটা যখন সেই উনি বললেন, তার আগে ছিল ব্রহ্মবাদিনী। তা ব্রহ্মবাদিনী আর প্রতিব্রতা সহধর্মিণী, এইবারে ধর্মটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কর্তব্যটা চেঞ্জ হয়ে যাচ্ছে মেয়েদের। পুরুষরা বাইরের কাজটা করবে, কিন্তু মেয়েদের আর ওইটা প্রয়োজন নেই, সংসার তৈরি করতে হবে। জনসংখ্যা বেড়ে যাচ্ছে, সমাজ হচ্ছে, সমাজের আসল গোড়াটা হচ্ছে পরিবার, আর পরিবারের একেবারে খুঁটি হচ্ছেন মা, ওই মেয়েটি। সেই জন্যে আমাদের যারা একবারে সমাজের মাথা যারা ছিলেন এই ঋষিরা, তারা প্রথম থেকে ওই চিন্তা করে এটি করেছিলেন। তো তিনি বললেন তুমি এটা করবে, তুমিও পতির অনুগত হয়ে তার সহধর্মচারিণী হও, তাহলেই তুমি ধর্ম ও যশ দুই লাভ করবে। এই যে মা সীতা, তিনি ত্যাগ করেছিলেন, অনেক কষ্ট পেয়েছিলেন, তাঁর স্বামী যেমন বলেছেন তেমনই করেছিলেন। কিন্তু আজও আমাদের প্রত্যেকটি ভারতীয় নারীর আদর্শ হচ্ছেন মা সীতা। সীতা, সাবিত্রী, দময়ন্তী ইত্যাদি, এদের প্রত্যেকেই জীবনটা যদি দেখা যায়, প্রত্যেকেই তার স্বামীর জন্যে তারা সমস্ত কিছু ত্যাগ করছেন। কেননা ওই সংসারটা তৈরি করতে হবে। আর আমাদের এইবারে যখন এই প্রশ্নটা সিস্টার নিবেদিতা করছেন, শ্রী শ্রী মা, তিনি কি এই যুগের শেষ প্রতিনিধি? কেন না, মা তিনি, তাকে দেখা যাচ্ছে তিনি তপস্যা করছেন, প্রত্যেকটি ধর্ম তিনি সম্পূর্ণভাবে পালন করছেন। তা ধর্ম মানে কি? কর্তব্য। যখন তিনি মেয়ে হিসেবে বাড়িতে রয়েছেন, তখন মা তার নিজের মাকে সাহায্য করবার চেষ্টা করছেন। কি করে? ওই গিয়ে জলের মধ্যে দাঁড়িয়ে ঘাস কেটে এনে গরুকে খাওয়াচ্ছেন, বাবাকে সাহায্য করছেন। ওই রান্না করবার সময় মা, তিনি পৈতে তৈরি করতেন, সেই পৈতে বিক্রি করে একটু পয়সা আসতো। মা যাতে পৈতেটা বানাতে পারেন, কেন এই সুতোটা গোটাতে হয়, ওটা অনেক সময় লাগে, তাই তার রান্নার ব্যাপারে শ্রী শ্রী মা সাহায্য করছেন। 6 বছরের মেয়ে, 5 বছরের মেয়ে। শুধু তাই না, তার থেকে ছোট যে ভাই বোন, তাদেরকে নিয়ে তাদেরকে স্নান করাতে নিয়ে যাচ্ছেন, তাদেরকে জামা কাপড় পরিয়ে দিচ্ছেন, খাইয়ে দিচ্ছেন, যাতে তার মা আর বাবা একটু অর্থ উপার্জন করতে পারে। কেন? কন্যা হিসেবে এটা তার ধর্ম মা পালন করছেন, শ্রী শ্রী মা। আবার তারপরে যেই বিয়ে হয়ে গেল, 18 বছর পর্যন্ত অপেক্ষা করছেন, 6 থেকে 18, এই দীর্ঘ সময় রকম শিক্ষা দিয়েছেন, কেমন করে বড়দের সঙ্গে কথা বলতে হয়, কেমন করে বাইরের লোকেদের সঙ্গে কথা বলতে হয় ইত্যাদি, ব্যাস ওই পর্যন্ত। আর তিনি তখন ওই যেটি শিখিয়েছেন সেইটির উপরে ধ্যান করছেন। পাড়া প্রতিবেশী অন্যান্য মহিলারা যেমন হয়ে থাকে গ্রামে গঞ্জে এবং আশেপাশে, তারা নিন্দামন্দ করছে, স্বামী পাগল বলছে। মা কিন্তু একটা শব্দ করতেন না, কারোর সঙ্গে ঝগড়া করতেন না, উঁচু গলায় কোনো দিন কথা বলেননি, অপেক্ষা করেছিলেন। যখন 18 বছর বয়স হলো,
তখন এবারে স্বামীর কাছে যেতে হবে। তখন একটা অসাধারণ কথা মা বললেন, আমি শুনেছি তিনি নাকি পাগল হয়ে গেছেন। ওই রকম অসাধারণ মানুষটি পাগল হয়েছেন আমার মনে হয় না। তবু যদি কিছু হয়েও থাকে, এই সময় আমাকেই তো তার পাশে থাকতে হবে, আমি তার কাছে যাব। এইটি তিনি তার বন্ধুদের কাছে বললেন, বাবার কাছে না। মেয়ে বাবার কাছে এরকমভাবে কথা বলতেও পারে না। এবং বন্ধুদের মাধ্যমে এবং পাড়ার একটু বয়স্কা মহিলাদের মাধ্যমে বাবা খবরটা শুনেই বুঝলেন মেয়ে যেতে চাইছে, 18 বছরও হয়ে গেছে। আমরা মনে করি ছোটোবেলায় বিয়ে হয়ে গেছিলো, কিন্তু ওটা হচ্ছে ওই বিয়েটা মানে একটা অ্যারেঞ্জ হয়ে গেল, ওটা থাকলো। 6 থেকে উনি 18 পর্যন্ত অপেক্ষা করলেন। 18 বছর বয়সে এবারে পতিগৃহে গেলেন। গিয়ে দেখলেন স্বামীকে সেবা করার প্রয়োজন বটে, তার থেকে বেশি সেবা করা দরকার স্বামীর মাকে। তো ওই আমরা দক্ষিণেশ্বরে দেখেছি, তিনি উপরে যে ছোট্ট ঘরটি ওই একটা আছে ঠাকুরের ঘরের বাইরে, তাকে ওখানে সানাই বাজানো হতো। বড় লোকেরা, জমিদাররা, তারা ওই সানাই চৌকি বানাতো। যারা বাজাতো তারা নিচে থাকতো, আর বাজনার সময় ওপরে গিয়ে বসতো যাতে সবাই শুনতে পায়। তখন তো মাইক্রোফোন ছিল না। তা ওই সানাই চৌকিতে ওদেরকে রাখা হয়েছিল। ওপরেরটায় শাশুড়ি মা থাকতেন, তার নিচেরটাতে শ্রী শ্রী মা। এবং মায়ের জীবনী আপনারা সকলেই পড়েছেন, আর না পড়ে থাকলে অবশ্য পড়বেন স্বামী গম্ভীরানন্দজির বইটা। দেখবেন কেমন করে মা তপস্যা করছেন। এই যে তপস্বিনী মাকে আমরা দেখতে পাচ্ছি, এই তপস্বিনী তিনি ওই সমস্ত আবার পতির প্রতি তার যে কর্তব্য সেটাও করছেন। তা আমরা দেখছি দুটো একসঙ্গে করছেন। আর একটা জিনিস, স্বামী যোগানন্দজি, তা তিনি ঠাকুরের কাছে থাকতেন। তার মনে হতো ঠাকুর মধ্যরাত্রে উঠে কোথায় যান। তখন তিনি সন্দেহ করলেন ঠাকুরকে, যদিও ঠাকুর সন্ন্যাসীর কথা বলেন, তবে কি তিনি গোপনে শ্রী শ্রী মার কাছে যান। দেখার জন্যে তিনি অপেক্ষা করে থাকলেন এবং দেখলেন শ্রী ঠাকুর তিনি চলে যাচ্ছেন ওই জঙ্গলের ঝাউতলার দিকে টয়লেটে। আর সেই সময় তিনি লক্ষ্য করলেন ওই দোতলাটাতে বারান্দার উপরে ফাঁকা জায়গায় শ্রী শ্রী মা বসে আছেন। সম্পূর্ণ তার মুখটা দেখা যাচ্ছে চাঁদের আলোয়, এবং তিনি ওই ধ্যানের গভীরে ডুবে আছেন। ওরই সামনে দিয়ে যে শ্রীরামকৃষ্ণ চলে গেলেন, বা এই ছেলেটি যে ওকে লক্ষ্য করছে, তার কোনো খেয়ালও ছিল না। এই তপস্বিনী মূর্তিটা আমরা দেখতে পাচ্ছি। তিনি পতিব্রতা, আবার সঙ্গে সঙ্গে তপস্বিনী। তপস্যা মানে কি? শ্রী মা নিজেই বলেছেন, যে কোনো প্রকারে মনটাকে ঈশ্বরের চরণে রাখা। এরপরে আর একটি কথোপকথন আছে শ্রীরামকৃষ্ণ এবং মা শারদার মধ্যে। সেইটিতে আমরা দেখতে পাই ধর্ম পালনে দুজনেই কেমন একেবারে অভিজ্ঞ। ঠাকুরের থেকে 20-22 বছরের ছোট মা। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তিনি বিয়ে করেছেন। বিয়ে করলে স্ত্রীর সমস্ত সব কিছু দেখাশুনো করতে হয়, সেটিও তিনি মনে রেখেছেন। এবং শুধু তাই না, নিরাভরণা রাখতে নেই স্ত্রীকে, সেটা তিনি জানতেন। তাই তার মা বলেছিলেন, বিয়ের সময় প্রতিবেশীর থেকে গয়না নিয়ে এসে সাজিয়েছিল, পরের দিন গয়নাগুলো খুলে ফেরত দিয়েছে। শ্রী শ্রী মা কান্নাকাটি করছেন, আমার সব গয়নাগুলো কোথায় গেল। ছোট্ট 6 বছরের মেয়ে, ওকে ভোলানো সোজাই ছিল। তো ঠাকুরের মা বলেছিলেন, আমার গদাই তোমাকে সোনার গয়না গড়িয়ে দেবে। এবারে গদাই তো ভগবানের সম্পূর্ণ মন, কিন্তু বিয়ে হবার পর মায়ের কথাটা তিনি ভোলেননি। রোজই জিজ্ঞেস করতেন হৃদয়রামকে কত টাকা জমলো। 8 টাকা করে মাইনে পেতেন মাসে। আচ্ছা, রোজ জিজ্ঞেস করলে টাকা কি বাড়বে? হৃদয় খুব রেগে যেত, বলতেন রোজ জিজ্ঞেস করছো কেন, মাসে 8 টাকা করে। তুমি এখন রোজ জিজ্ঞেস করলে কি টাকা বাড়বে? তবু ঠাকুর উদ্বিগ্ন, কবে কথাটা রাখতে পারবো। মার দেওয়া কথা রাখতে হবে। সত্য যুগের পুণ্য স্মৃতি আনিলে কলিতে তুমি তাপস। কাজী নজরুল ইসলাম
ভগবান শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলছেন সত্যযুগের পূর্ণ স্মৃতি। সত্যযুগ মানে কথা দিয়ে কথা রাখা। সেটা কীরকম সুন্দর করে কাজী নজরুল ইসলাম তিনি বলছেন, সেই সত্যযুগের যে স্মৃতি, সেই স্মৃতিটা তুমি ফিরিয়ে আনলে। রামচন্দ্রের বাবা কথা দিছিলেন, তাই রাম বনে গেছিলেন। শ্রীরামকৃষ্ণের মা কথা দিছিলেন, তাই শ্রীরামকৃষ্ণ রোজ অপেক্ষা করতেন কবে আমি ওকে একটু সোনার গয়না গড়িয়ে দেব। ওকে গড়িয়ে দিছিলেন, তারপরে হার করে দিছিলেন, কানে দুল করে দিছিলেন, নাকে নাকছাবি পরিয়ে দিছিলেন। তখনকার দিনে মেয়েরা ওরকমই পরতো এবং বউরা ওগুলো খুব পছন্দ করতো। মার তখন বয়স 18-19 বছর, তো সাজতে ভালোবাসেন। ঠাকুরকে যে যা বলেছে তো উনি ওইরকমভাবে নিয়ে এসে সব করে দিতেন। তো এই যে সত্যটা রাখছেন। কিন্তু এবার শ্রী মায়ের দিকে যদি তাকাই, আমরা দুটো যুগের স্মৃতিকে একসঙ্গে দেখতে পাচ্ছি। এক, তিনি পতিব্রতা। যখন সবাই বলছে পাগল হয়ে গেছে, কেউ ওকে বলেছিলেন তোমার যাবার দরকারই নেই ওই পাগলের কাছে, শ্রীমা বললেন এখনই তো ওর আমাকে বিশেষ প্রয়োজন। কেননা মানুষটা নিজে দেখাশুনো করতে পারছে না। স্ত্রী হিসেবে আমারই এখন কর্তব্য তাকে দেখাশুনো করব। এই হচ্ছে প্রথম ধর্ম। আবার সঙ্গে সঙ্গে তিনি তপস্বিনী। প্রত্যেকটা কর্ম যা তার প্রয়োজন ঠিক করে চলেছেন। ঠাকুর যেমন বলছেন তাই করছেন। ধ্যান জপ এত গভীরভাবে করতেন। সঙ্গে সঙ্গে ঠাকুরের মায়ের সেবা, ঠাকুরের সেবা, ভক্ত সেবা মুখ বুজে করে যেতেন। তা আমরা যখন ধর্মের কথা বলি, তখন তপস্যার কথা বলি, তখন মনে হয় যে শুধু বুঝি হিমালয় চলে গিয়ে ডাল রুটি খেলেই তপস্যা হয়। তা নয়। লোকের সঙ্গে না থেকে একলা থাকবো আর শুধু নিজে এরকমভাবে ডাল রুটি খাবো না, সেই তপস্যা অন্য রকম তপস্যা। এই হচ্ছে আসল তপস্যা। সবার মধ্যে থাকবো, প্রত্যেকটি প্রয়োজন পূরণ করব, কিন্তু কোনো কিছুর মধ্যে নিজেকে জড়িয়ে ফেলবো না। শ্রী মায়ের জীবনে এটা আমরা দেখছি, তপস্বিনী। তো এই দুটো ভাবই শ্রী মায়ের মধ্যে দেখি। ওখানে যখন উনি বলছেন, তখন আমরা লক্ষ্য করে দেখি সীতা কি বলছেন। তখন সীতা বলছেন যে বিবাহের সময় অগ্নির সামনে আমার মা যা আমাকে বলে দিছিলেন আমি সব হৃদয়ে ধারণ করে রেখেছি। আর মা তার মেয়েকে বলে দিচ্ছেন এখন থেকে তুমি পতিব্রতা ধর্ম পালন করবে। সীতার সময় থেকেই তখন আর তপস্বিনী না, এবারে পতিব্রতা। যদি লক্ষ্য করে দেখি, আমাদের আগে যখন সত্য যুগে এবং তার ঠিক পরে আমরা 21 জন মহিলার নাম পাই যারা ঋষি। তারা সত্যকে আবিষ্কার করেছেন। বাক বলে যিনি ঋষি ছিলেন, জৃম্বন ঋষির কন্যা শ্রীমতী বাক, তিনি এই সত্যকে আবিষ্কার করে বলেছিলেন আমি হচ্ছি সেই সমস্ত কিছু যার থেকে সব জগৎ সৃষ্টি হয়েছে। মানে তিনি ওই ব্রহ্মকে নিজের মধ্যে পেয়েছিলেন। এরকম আমরা দেখি। এখন প্রচুর মহিলা ঋষিদের নাম তো আমরা পাই। যাজ্ঞবল্ক্যের মতো বিখ্যাত সেই ঋষির সঙ্গে সমানে তর্ক করেছিলেন যিনি, সেই গার্গীকে আমরা চিনি। তো গার্গী, মৈত্রী, বাক ইত্যাদি 21 জনের নাম পাই। কিন্তু রামচন্দ্রের যুগ যখন এলো, কৃষ্ণের যুগ যখন এলো, সত্য ত্রেতা দ্বাপর যুগে কিন্তু আমরা আর পাচ্ছি না। সেখানে যে নামগুলো উঠে আসছে, যাদের প্রতি আমরা অত্যন্ত সম্মান দেখাই, সেই মহিলারা হলেন গান্ধারী। গান্ধারী অত্যন্ত সুন্দরী মহিলা, গান্ধার থেকে আসছেন, অর্থাৎ এখনকার যেটা আফগানিস্তান, সেখান থেকে তিনি বিয়ে করতে দিল্লিতে আসছেন। এই সবসময় আমরা খেয়াল করে দেখি রাজারা বিয়ে করতে কিন্তু শ্বশুরবাড়ি যেত না। যাকে পছন্দ করতেন বিভিন্নভাবে খোঁজ খবর নিয়ে
রাজকন্যাকেই আসতে হতো, ইউরোপেও তাই। কেন? মাঝপথে, কেননা রাস্তাঘাটে তো তখন কোনো ঠিক ছিল না, মাঝপথে যদি দস্যুরা আক্রমণ করে, রাজা মরে গেলে রাজত্বটা চালাবে কে? কিন্তু যদি রাজকন্যার কিছু হয়ে যায় আর একটা রাজকন্যা দেখা যাবে কোন, এরকম একটা ভেবে এরা ওই রাজকন্যাদের বলতো তোমরা বরং এসো। তাই রাজকন্যারা এসে বিয়ে করতে আসতেন এবং তাদেরকে অবশ্য গার্ড টার্ড দিয়ে আনার চেষ্টা হতো। তো এই যখন তিনি এলেন, এসে দেখলেন তাকে একবারও বলা হয়নি যে তার স্বামী অন্ধ। সেই যে তিনি চোখের ওপরে কাপড়টি বাঁধলেন, তারপরে তিনি কোনো দিন স্বামীর বিরুদ্ধে একটা শব্দ বলেননি। বলতেই পারতেন আমাকে ঠকানো হলো, একটা শব্দ বলেননি। এই যে পতিব্রতার ভাবটা আমরা দেখি, স্বামী একটার পর একটা ভুল করে চলেছেন, উনি সমানে তপস্যা করছেন যাতে স্বামীর এই পাপগুলো স্বামীর উপরে না আসে। যখন তিনি মা হিসেবে তার প্রাণ কাঁদছে, তিনি জানেন তার পুত্র অন্যায় করছে, সে অন্যায়টাকে তার স্বামী সাপোর্ট করছে, কিন্তু তবু চুপ করে রয়েছেন। এই তপস্যা কিন্তু আমরা লক্ষ্য করি না, আমরা ভাবি ও দুর্বল। মোটেই দুর্বল না, ও শুধু নিজের ওই তপস্যাটি করে চলেছে এবং স্বামী এবং পুত্রকে রক্ষা করবার চেষ্টা করছেন। ওর পুত্র যখন এসে আশীর্বাদ চাইলেন, গান্ধারীর মুখ দিয়ে যে শব্দ বেরোতো সেটাই হতো। গান্ধারী একবারও কিন্তু পুত্রকে বললেন না তুমি বিজয়ী হও, উনি বললেন যেখানে ধর্ম সেখানেই জয়, যদি তুমি ধর্মের পথে থাকো তোমার জয় হবেই। তা এই যে তপস্বিনীর ভাবটা পাল্টে যাচ্ছে ত্রেতা যুগে, তারপর সত্য ত্রেতা দ্বাপর যুগে। এই দ্বাপর যুগেতেও আমরা কখনো পাই না। কুন্তিকে দেখছি তার স্বামীর সঙ্গে জঙ্গলে গেছেন, মহাবীর তার স্বামী, কিন্তু স্বামীর উপরে একটা তিনি ভুল করে ফেলেছিলেন বলে এক ঋষি অভিশাপ দিলেন, যদি তুমি কখনো কামভাবে তাড়িত হয়ে কোনো মহিলার সঙ্গে মিলিত হও তোমার মৃত্যু হবে। তো সেই কারণে কুন্তি ওকে রক্ষা করতেন সদা সর্বদা। ওই রকম মহাবীর, উনি রাজত্ব চালাবার কথা, কিন্তু তিনি থাকতে পারতেন না বলে জঙ্গলে গিয়ে শিকার করতেন, শিকার করতে ভালোবাসতেন। আর এই সমস্ত তিনি তার ভাইকে দেখাশুনো করতে দিছিলেন। সেই জন্যে ধৃতরাষ্ট্র তিনি ন্যায়ত রাজা ছিলেন না, রাজা ছিলেন ওই আমাদের কুন্তির স্বামী। তো তিনি ওইখানেতে নিজের স্বামীর সঙ্গে থাকলেন, সময় ওইভাবে কাটালেন, স্বামী যেমন যেমন বলেছেন ঠিক তেমন তেমন করেছেন। ওনার একটা বিশেষ শক্তি ছিল দুর্বাসা ঋষির আশীর্বাদে। তো সেইটি যখন স্বামী বললেন যে তুমি সেটা অ্যাপ্লাই করো এবং আমাকে 5টি পুত্র দাও, তখন তিনি নিজে 3টি এবং তার সপত্নী তাকেও এবার 2টি দিয়ে ওইটা, এইগুলো আমরা লক্ষ্য করছি স্বামী যেমন বলছেন তাই করছেন। অথচ তার মধ্যে প্রচণ্ড শক্তি ছিল, তিনি নিজে করতে পারতেন, তো কুন্তি সেটা করছেন না। একটা অন্য শক্তি কাজ করছে সংসারটাকে ধরে রাখার জন্যে, অথচ ভেতরে কত ত্যাগ। যখন তার ছেলেরা রাজা হলো তখন তো তিনি রাজমাতা হয়ে ভোগ করতে পারতেনই, কিন্তু তা তিনি করলেন না। তিনি বললেন না, এখন ওকে কে দেখবে? একজন অন্ধ জন্মান্ধ, আর একজন অন্ধের যেহেতু স্ত্রী তাই তিনিও ওই অন্ধের মতো হয়ে রয়েছেন, আমি না থাকলে এই দুজনকে কে দেখবে? এই ত্যাগটা আমরা খেয়াল করি না। এই যে এত বড় ত্যাগ করছেন কুন্তি, তিনি রাজমাতা না হয়ে ওদের সেবিকা হয়ে, যারা তার পুত্রদেরকে একটা পয়সা দেয়নি, পুত্রদের মারবার চেষ্টা করেছেন বারবার, তাদেরকে তিনি কত বড় ক্ষমা করেছেন। একে যদি আমরা তপস্বিনী না বলি, ধার্মিক না বলি, কাকে বলবো? এইটা দেখছি। আর শ্রী শ্রী মায়ের দিকে যদি আমরা তাকিয়ে দেখি, তিনি তাকে রাস্তার মাঝখানে ফেলে রেখে, তার আত্মীয় স্বজন সবাই চলে এসেছিল,
তথাপি তিনি কোনো দিন তাদেরকে নিন্দামন্দ করেননি। বরঞ্চ যখন পরবর্তীকালে ঠাকুরের নামে অনেক বড় বড় লোকেরা আসতে শুরু করলো, ঠাকুরের নামে একটু ডোনেশন দিত, শ্রী শ্রী মা সেই টাকা থেকে যেটুকু টাকা উনি পেতেন তার থেকেই আবার ওদেরকেও সাহায্য করতেন। নিজের সঙ্গে সঙ্গে করে নিয়ে বিভিন্ন তীর্থ দর্শন করিয়েছেন। আমরা ওই কুন্তির মতো, আমরা গান্ধারীর মতো তাকে দেখি, তার প্রচণ্ড শক্তি ছিল। তার আশীর্বাদ পাবার জন্যে স্বামী বিবেকানন্দের মতো মানুষ তিনি গিয়ে প্রার্থনা করছেন। সেই শ্রী মা কিন্তু নিজে অত্যন্ত সাধারণ হয়ে ওই গ্রামের প্রান্তরের মধ্যে থাকতেন। অথচ পতি বলেছেন, স্বামী বলেছেন, আমি মারা যাবার পর তুমি কিন্তু হাতটা কারুর সামনে বাড়াবে না, কেননা যখন সংসারে কারুর কাছ থেকে দান গ্রহণ করে তখন তার মর্যাদা নষ্ট হয়ে যায়। মানুষ যখন তার মর্যাদা নষ্ট করে ফেলে তখন আর সে মানুষ থাকে না। যখন তার লজ্জা নষ্ট হয়ে যায় তখন আর সে মানুষও থাকে না। সেই জন্যে শ্রী শ্রী মা ঠাকুর বলেছিলেন, আমার মৃত্যুর পর স্বামীর ঘরটাতে গিয়ে থাকবে, ওটাতে তোমার অধিকার। আশেপাশে যেটুকু জমি আছে সেখানে শাক বুনবে, দুটি দুটি খাবে। মা সেইভাবে ছিলেন। একটা মাত্র শাড়ি ছিল, সেটা এমন পচে গেছিল সেলাই করা যেত না। তিনি দড়ি দিয়ে দিয়ে ওই জায়গাগুলো যেটা ছিঁড়ে যাচ্ছে গেঁট দিয়ে দিয়ে রাখতেন। পুরো শাড়িটাতে গিঁটে ভর্তি হয়ে গেছিল। রাত্রিরে কেচে শুকিয়ে সকালে পরতেন। তা এই শ্রী মা 7 মাস 8 মাস এইভাবে ওই কামার পুকুরে পড়েছিলেন। তখন কোনো আত্মীয় তাকে কিছু সাহায্য করেনি। শুধু সাহায্য করেনি তা না, ঠাকুরের যে পেনশনের টাকাটা দক্ষিণেশ্বরের মন্দিরের তরফ থেকে দেওয়া হতো সেইটি বন্ধ করবার জন্যে ঠাকুরেরই তার আত্মীয় কোথায় কামার পুকুর থেকে দক্ষিণেশ্বরে এসে তাদের সঙ্গে ওই অফিসে কথা বলে যে উনি ব্রাহ্মণগড়ের বিধবা, কোনো খরচা নেই, জমিদারের 8টি টাকা কেন খরচা হয়ে যাবে। তার গায়ে এত কষ্ট হচ্ছে যে আমার এই যখন আমি প্রথম পড়েছিলাম তখন আবার এই ছোটোবেলায় বক্সিং শিখেছিলাম, তো সেই ক্রোধটা আবার ভেতরে, ওই লোকটাকে পেলে একটু দেখতাম। ও অত দূর থেকে গিয়ে মার কাছে এই 8টি টাকা যেত, মার একটু সুবিধে হতো। ওই বদমাইশটা গিয়ে মার নামে বলল যে না, ওই টাকার দরকার নেই, কেন কি ব্রাহ্মণগড়ের বিধবা, অথচ মা ঠাকুরের আত্মীয়, ঠাকুরের সঙ্গে ছিল। এই জগৎটাই এইরকম। কিন্তু মা একটা কথাও বলেননি, বরং সেই মানুষটিকে পরে যতটা সম্মান দেবার সব দিয়েছেন। এই তপস্বিনী মাকে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আবার সঙ্গে সঙ্গে পতিব্রতা। তো আমাদের যে প্রশ্নটা সামনে দাঁড় করিয়ে দিয়েছেন সিস্টার নিবেদিতা, তো মা কি তাহলে সত্যযুগের ওই অনুসুয়াদের শেষ প্রতিনিধি, নাকি আধুনিক যুগের নতুন প্রথম তিনি প্রতিনিধি? আধুনিক যুগের প্রথম প্রতিনিধি সেটাও মা। কীরকম? যখন স্বামী বিবেকানন্দ বললেন যে আমাকে তো ঠাকুর বলছেন আমেরিকায় যেতে, আমি কি আমেরিকায় যাব, তখন শ্রী শ্রী মা প্রথম তাকে বললেন তুমি অবশ্যই যাবে। কেন কি এ সব কিছু তোমার জন্যেই হচ্ছে। কত আধুনিক মানসিকতা দেখুন। সঙ্গে সঙ্গে বলছেন না বাবা কোথায় যাবে, অজানা দেশ, যাবার দরকার নেই বাবা, তুমি এখানে থাকো, দুটি আমরা এখানেই খাবো। এখনকার মায়েরা অনেকে বলে না তুই চলে গেলে আমাদেরকে দেখবে। মা কিন্তু একবারে তা বলছেন না। মা তার কর্তব্য কর্ম করছেন, না আমাদের যা হবে হবে। তোমাকে ঠাকুর ওখানে ডাক দিয়েছেন মানে ওই ডাকে সাড়া দিতেই হবে। নতুন একটা কুরুক্ষেত্র আসছে, সেখানে গিয়ে অধর্মের বিরুদ্ধে দাঁড়াতেই হবে। মিথ্যা অপপ্রচার ভারতবর্ষের নামে, ধর্মের নামে অপব্যাখ্যা, যারা কোনো দিন ধর্ম পালন করে না তারা ধর্মের প্রবক্তা হয়ে বসে আছে, সেজে গুজে কোটটাই পরে গিয়ে ধর্মের কথা বলছে। কোনো দিন তপস্যা করেনি, কোনো দিন সাধন ভজন করেনি,
ধর্মের যেটা আসল জিনিস সেটা কোনো দিন যারা করলো না তাদের কথা ধর্ম হিসেবে প্রচারিত হবে, তুমি যাও। শ্রী শ্রী মায়ের আশীর্বাদে স্বামীজি ওখানে যাচ্ছেন। এ হচ্ছে আধুনিক মানসিকতা। শ্রী মায়ের কাছে যখন কেউ কেউ এসে বলছে আমার মেয়েটা 13 বছর বয়স হয়ে গেল মা, অরক্ষণীয়া হয়ে যাবে, অরক্ষণীয় মানে আর বিয়ে হবে না, কে তাকে রক্ষা করবে? শ্রী শ্রী মা তাকে ধমক দিয়ে বলছেন, কি সব কথা বলছো? নিবেদিতার স্কুলে নিয়ে যাও, ওখানে গিয়ে ওকে পড়াও, কেন ওকে সবসময় বিয়ে দিতে হবে? এই আধুনিকতার লক্ষণ। সিস্টার নিবেদিতাকে কলকাতায় এনে স্বামীজি খুব চিন্তায় পড়লেন, কেননা ওই সাদা চামড়ার লোক দেখলে আগেকার দিনে এই কলকাতাতে বাগবাজারে সব জানলা বন্ধ করে দিত, কেননা ও আমাদের ধর্মের লোক নয়, বিদেশিনী, ওর উপরে দৃষ্টি পড়লে চোখ দেখলেই আমাদের গঙ্গা স্নান করতে হবে, অশুদ্ধ হয়ে যাব। এই রকম মানসিকতা যখন যে অবস্থায় রয়েছে, স্বামীজি ভাবছেন তাহলে শ্রী মা কি বলবেন? মা গ্রহণ করবেন? তারপরে নিজেই বলছেন যদি মা গ্রহণ করেন তবেই আমি রাখব, না করলে আবার ফেরত পাঠিয়ে দেব। স্বামীজি নিয়ে গেছেন মেয়েদের শিক্ষার জন্যে। সিস্টার নিবেদিতা, তা ম্যাকলাউড, এরা সব যখন গেলেন, তো সিস্টার ক্রিস্টিন, শ্রী শ্রী মা সিস্টার নিবেদিতা নিজে লিখে রেখেছেন, ছুঁয়ে তাকে আশীর্বাদ করলেন। এর দূর থেকে দেখলাম, হ্যাঁ বাবা বসো, ওই দূরে বসো, চলে গেলে গঙ্গা জল ছিটিয়ে দিলাম, তা করলেন না। তিনি নেমে এসে তার যেমন করে আগেকার দিনে করত, সেই চিবুকটা ছুঁয়ে চুমু খেয়ে বললেন, নরেনের খুকি, আজ থেকে আমারও খুকি। সিস্টার নিবেদিতা তার নামটা বলবার চেষ্টা করছিলেন, মিস মার্গারেট নোবেল। মা বললেন, বাবা অত বড় নাম মনে করতে পারবো না, তুমি খুকি। সিস্টার নিবেদিতা পরবর্তীকালে সব সময় লিখতেন, তোমার খুকি। এই যে ভালোবাসছেন, আধুনিক যুগ, কটা ব্রাহ্মণ মহিলা পারবেন? আজও পারা যায় না। দক্ষিণ ভারতে, অন্যান্য জায়গায়, বিহারে টিহারে গিয়ে দেখুন, এখনও কত ন্যারোনেস রয়েছে। ধর্ম মানে যে মানুষের মনের মধ্যে পবিত্রতা, সেইটা ধারণা করতে গেলে জন্ম জন্ম কেটে যায়। কতগুলো ভুল ভ্রান্ত নীতি নিয়ে শুধু গায়ের জোর আর গলার জোর করে ধর্ম ধর্ম করে যাচ্ছে, কিন্তু ধর্ম মানেই যে ভালোবাসা, চিরন্তন ভালোবাসা। মানুষ সৃষ্টি হয়েছে তার কর্মফলে, কেউ নিচু যে কাজ করে তার ঘরে, কার অন্য উঁচু ঘরে কাজ করে তার ঘরে জন্মেছে, কিন্তু প্রতিটি মানুষের অন্তরের মধ্যে ঈশ্বর রয়েছেন। শ্রী মা তপস্যা করছেন, সঙ্গে সঙ্গে আমজাতকে খেতে দিচ্ছেন নিজে হাতে। একেবারে নিচু জাতের মানুষ যারা ওই গ্রামে এলে লোকেরা দূর দূর করত, তারা সাপের খেলা দেখাতো, এই সাপুড়েদের দেখে কেউ তাদের ডাকছে না। গ্রামে গঞ্জে সাপের খেলা কে দেখবে? সারা সাপই তো সাপ সবার বাড়িতে, এখন ওরখানে আবার কে সাপের খেলা দেখে? বেচারিরা একটা পয়সা রোজগার করতে পারেনি, ছোট ছোট বাচ্চা টাচ্চা নিয়ে এক দল সাপুড়ে ঘুরছে। মা দূর থেকে লক্ষ্য করেই তিনি খবর পাঠালেন, আমার সাপের খেলা দেখতে খুব ইচ্ছে করছে। এখন ইচ্ছা করে তিনি সঙ্গে সঙ্গে সাপুড়েদের ডেকে আনা হলো, কেননা মায়ের ইচ্ছা হয়েছে বলে। তারপরে সেই উঠোনে সাপ খেলা হচ্ছে, অন্যরা দূর থেকে দেখছে। মা টুকটুক করে ভেতরে গিয়ে ওদের জন্যে এত ইতিমধ্যে গুনে নিয়েছেন কতজন আছে, ভাত চাপিয়ে দিয়েছেন, তরকারি রান্না করেছেন, সমস্ত কিছু রেডি করে ফেলেছেন। সাপের খেলা শেষ হলো, তখন বললেন ওদেরকে একটু তেল দাও। ওদেরকে বললেন যাও তেল মেখে ওই পুকুরে একটু ডুব দিয়ে এসো। আমরা যখন যাই মন্দিরের সামনে যে পুকুরটা, ওই পুকুরে ডুব দিয়ে ওরা সব এলো, গাটা মুছে মা সবাইকে লাইন করে বসিয়ে তাদেরকে সুন্দর করে অনেকটা খেতে দিলেন। যারা খেতে দিচ্ছিল তারা দূর থেকে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছিল। শ্রী মা বললেন, ওই রকম করে দিলে কি মানুষ খেতে পারে? দে, আমি দিচ্ছি। এই যে তপস্বিনী, সেই
কোন প্রাচীন যুগের, যেখানে মানুষ কাউকে কখনো আলাদা আলাদা কেউ ভাবত না, সত্য যুগের পূর্ণ স্মৃতি, সেইটি মার মধ্যে দিয়ে দেখছি তিনি নিজে হাতে ওই মানুষগুলোকে খাবার পর বলছেন, না ওই পাতা তুলতে হবে না, ওটা আমি তুলব। নিচু জাতের এঁটো পাতা তিনি তুলে দিচ্ছেন। কেন না, মা বললেন আমি তো মা, সন্তানের সমস্ত কিছু মাকে করতে হয়, মা করে দিচ্ছেন, ওই এঁটো পাতা তুলছেন। তো মায়ের মধ্যে যেমন আধুনিক যুগকে আমরা দেখতে পাচ্ছি, তিনি মেয়েদের শিক্ষার জন্যে সবসময় উৎসাহিত করছেন, বলছেন আমাকে পড়তে দেয়নি, কিন্তু তোমরা অবশ্য শিক্ষা নাও। দক্ষিণ ভারত থেকে একজন এসছিলেন, সে ইংরেজি বলতে পারত। তখন ইংরেজি বলাটা ট্যাবু ছিল, কেউ পছন্দ করতো না। সন্ন্যাসীরা, ব্রহ্মচারীরা কেউ ইংরেজি বলতো না, কেননা বিদেশি ভাষা, হয় সংস্কৃত বলো কিংবা মাতৃভাষা। মা বলছেন ব্রহ্মচারীদের, তুমি ওর কাছে ইংরেজি শেখো, ভবিষ্যতে কাজে লাগবে। এই হচ্ছে ভারতবর্ষের মা, এই হচ্ছে রামকৃষ্ণ মিশনের শুরু। এখন সমস্ত সবাই আঁকড়ে পাকড়ে ইংরেজি শিখছে, তা না হলে আমেরিকায় আসতে পারবে না। তো যাই হোক, আমার মতো সব গ্রামার ট্রামার করে ইংরেজি শিখে এসেছে। কিন্তু মা তখনকার দিনে ওদেরকে বলছেন ভবিষ্যতে এটা লাগবে। হচ্ছে আধুনিক মা। আবার সঙ্গে সঙ্গে বলছেন ঈশ্বরকে ধরে থেকো, এক হাতে ঈশ্বরকে ধরে থেকো, আর এক হাতে জগতের কাজ করো, সদা সর্বদা ঈশ্বরের স্মরণ করো। তোমার হাতে যে করগুলো দেওয়া হয়েছে, ওই করগুলো কেন দিয়েছেন ভগবান? শুধু ওতেতে করেতে নিজে ঈশ্বরের নাম করতে থাকবে। এই জীবটা কেন দিয়েছেন? সারাক্ষণ ঈশ্বরের কথা বলতে থাকবে, মনের মধ্যে ঈশ্বর ছাড়া অন্য কোনো চিন্তা করো না, কিন্তু কর্মটা করো। শ্রী শ্রী মা এত প্র্যাকটিক্যাল ছিলেন। তখন ঠাকুরের সঙ্গে ওই আপনারা অনেকেই জানেন অঘোরমণি দেবী, যাকে গোপালের মা বলতো, খুব ব্রাহ্মণী, নিষ্ঠাবান ব্রাহ্মণী তিনি। 6 বছর বয়সে বিয়ে হয়েছিল, স্বামীকে দেখেনি, পরে শুনলেন তার স্বামী নাকি মারা গেছে, তাই তিনি বিধবা। কবে বিয়ে হলো, কবে বিধবা হলেন ও বুঝতেও পারল না, কিন্তু সমাজ বলল তুমি বিধবা, সুতরাং একটা ঘরে থাকো। তো এক জমিদারের একটা ঘর ছিল, সেই কোণাতে থাকতেন। আর ওর খুব ইচ্ছে ছিল গোপাল আমার ছেলে হয়ে জন্মাক। 6 বছর থেকে 60 বছর তিনি তপস্যা করেছিলেন গোপালকে। এবারে দক্ষিণেশ্বরে যখন এসে শ্রীরামকৃষ্ণকে দর্শন করলেন, তিনি সেই গোপালকে দর্শন করলেন, দেখলেন। তো এই যে তিনি ঠাকুরের সঙ্গে কলকাতায় এসেছেন নৌকো করে, আর কাদের বাড়িতে? একজন জমিদারের বাড়িতে, বলরাম বোস। বলরাম বোসের বাড়ির মেয়েরা খুব ধার্মিক, তারা চাল টাল দিয়ে সেই ব্রাহ্মণীকে সিধে, তাকে বলে সিধে, চাল থাকে, কলা থাকে, আলু থাকে, তেল নুন সব দেয়, এই যাতে ব্রাহ্মণ বা ব্রাহ্মণী সে নিজে রান্না করে খেতে পারবে। তো ব্রাহ্মণী খুব খুশি, অনেকটা চাল ডাল দিয়েছে, 1 মাস আর ভিক্ষে করতে হবে না। এবারে পোঁটলাটা নিয়ে যেই তিনি নৌকোয় উঠেছেন, ঠাকুর বললেন আসার সময় তো তোমার হাতে কোনো পোঁটলা দেখিনি, এখন ফেরার সময় পোঁটলাটা কোত্থেকে এলো? ঠাকুর একদম পছন্দ করতেন না কারুর কাছ থেকে কিছু নেওয়া, কেননা ওই নেওয়াটার মধ্যে একটা বন্ধনের ভাব থাকে, সেই জন্য ঠাকুর একদম পছন্দ করতেন না। এইবারেতে ব্রাহ্মণী বিপদে পড়লেন। ঠাকুর মুখে কিছু বললেন না বটে, কিন্তু ভুরু কুঁচকে ওর দিকে পেছন ফিরে বসলেন, সারা নৌকে একটাও কথা বললেন না। ঠাকুর ভীষণ কথা বলতে ভালোবাসতেন, মজা করতে ভালোবাসতেন। সেই ঠাকুর ফেরার সময় একটাও কথা বললেন না, মানে রেগে গেছেন, সেইটা ব্রাহ্মণী খুব বুঝেছে। কিন্তু এখন সে বিপদে পড়েছে, ভাবছে যে আমি এই পোঁটলাটা যদি জলে ফেলে দিই, তাহলে এই নৌকোর মাঝিগুলো, ওরা হচ্ছে এই জমিদারের লোক, তারা গিয়ে বলে দেবে যে ওদের দেওয়া গিফটটা আমি ফেলে দিয়েছি, তো জমিদারের অপমান হবে। আবার যদি নিয়ে যাই তাহলে গোপাল রেগে যাবে, কি যে করি। এই অবস্থায় তিনি প্রথমে নেমেই ছুটে ছুটে ওই মার কাছে গেলেন। শ্রী শ্রী মা কি বললেন? এই হচ্ছে আধুনিক মানসিকতা। সঙ্গে সঙ্গে শ্রী ঠাকুর পছন্দ করেননি
তবু মা বলছেন উনি কি জানেন তোমাকে লোকের কাছে কাছে গিয়ে চাল ডাল একটু নিতে হয়, নইলে তোমার চলবে কি করে, তুমি তো চাকরি বাকরি করো না। ওরা তোমাকে ভালোবেসে দিয়েছে, তুমি তো চাওনি, তোমাকে ভালোবেসে 1 মাসের জন্য খাবার দিয়েছে। এখন নিশ্চিন্ত হয়ে তুমি ঠাকুরকে ডাকতে পারবে, পুজো পাঠ করতে পারবে। উনি কি জানেন, উনি কি এসব বোঝেন? ও তোমাকে এসব চিন্তা করতে হবে না, তুমি এটা সঙ্গে করে নিয়ে যাও। এই যে আধুনিক মানসিকতা, একটি লোক সে অফিসে একটু মিথ্যে কথা বলতে হতো বলে খুব ভয় পেয়ে মাকেই চিঠি লিখেছেন, মা আমি বোধহয় চাকরিটা ছেড়ে দেব, কেননা ঠাকুর বলেছেন মিথ্যে কথা বলতে নেই। মা তখন বলছেন যে চিঠিটা উত্তর মাকে পড়ে শোনানো হতো, মা তখন বলতেন আর একজন লিখত। যে ব্রহ্মচারী লিখছে তাকে মা বলছেন লেখো লেখো, একটু এরকম মিথ্যে বললে কোনো পাপ হয় না, অফিসের কাজে একটু মিথ্যা বললে কোনো পাপ হয় না, ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নিও, কিন্তু চাকরিটা ছেড়ো না। আর সেই ব্রহ্মচারী লেখা বন্ধ করে মাকে তর্ক করছে, ঠাকুর বলেছেন মিথ্যে কথা না বলতে, তুমি কেন বলছো মিথ্যে কথা বলতে? এখন মা তখন ওকে বলছেন, ওরে বাপু, ওই মিথ্যে কথা না বলে ও যদি চাকরি ছেড়ে দেয় ওর সংসারটা চলবে কি করে? তখন তো ওকে চুরি করতে হবে, ডাকাতি করতে হবে, আত্মহত্যা করবে। সুতরাং তার থেকে এইটা ঠিক আছে। এই যে আমরা যখন ধর্মের দিকে তাকিয়ে দেখি কত উদার মনের, এখন এইটাই হচ্ছে তিনি একদিকে পতিব্রতা, অন্যদিকে তপস্বিনী, দুটো যুগেরই প্রতিনিধি তিনি, দুটো যুগের ব্রিজ তৈরি করেছেন। শ্রী শ্রী ঠাকুর একবার মাকে পরীক্ষা করতে জিজ্ঞেস করেছিলেন যে তুমি কি আমাকে সংসার পথে টেনে নিতে এসেছো? কেননা ওই যে অন্যান্য পূজারীরা ছিল তাদের স্ত্রীরা সংসারের নানান রকম কথা বলতেন, কিন্তু ঠাকুর বললেন যখন এই প্রশ্নটি, উত্তরটা অসাধারণ। শ্রীমা বললেন না, আমি তোমাকে তোমার সাধন পথে সাহায্য করতে এসেছি। মায়ের ওই ক্ষমতা ছিল যে ঠাকুরকে সাহায্য করবেন তার সাধন পথে। এই যে সাধন পথে সাহায্য করা, ঠাকুরের কি সাধনা? ত্যাগ, ত্যাগ আর ত্যাগ, এটাই হচ্ছে সাধনা। তার মধ্যে অহংকার ছিল না, তার মধ্যে কাম ছিল না, বাসনা ছিল না, ক্রোধ ছিল না, এবং তিনি কোনো দিন কিছু চাইতেন না। অথচ সংসার তো চলতে হবে, কি করে চলবে এসব নিয়ে মা কখনো ঠাকুরকে একটা কথাও বলেননি। যখনই কেউ এসেছে ঠাকুরের ঘরে, ঠাকুর বারান্দায় বেরিয়ে এসে ওই মা যে ঘরটায় থাকতেন তার দিকে তাকিয়ে জোরে জোরে বলতেন, নরেন এসছে, একটু রুটি ডাল পাঠিয়ে দাও। রুটিটা বানাবে কে, ডালটা কে কিনে আনবে? ঠাকুর তো বুঝতে পারতেন না। এই ডাল কিনে আনতে হয় বাজার থেকে, সেটা না হয় ফোটানো হলো, কিন্তু কিনে আনবেটা কে? লোক তো নেই। কিন্তু মা একেবারে গঞ্জনা দিতেন না, আর টাকাটাই বা কই। কিন্তু তথাপি কেমনভাবে সমস্ত কিছু, নরেন এলে রুটি, তারপরে মোটা মোটা ডাল, তার সঙ্গে নারকেলের কুচি, এসব নরেন খেতে ভালোবাসে, সে তো বাসে, কিন্তু দেবে কে? কিন্তু মা একটা শব্দ বলতেন না, মনে হতো যেন সব গোছানো রয়েছে। এই যে লক্ষ্মী যে ভাবটা আমরা বলি, আগে থেকে সব কিছু, স্বামী এগুলো পছন্দ করেন লোককে খাওয়াতে, শুধু আগে থেকেই উনি সব রাখতেন। গিরিশচন্দ্র এলেই চা খেতে পছন্দ করতেন, সঙ্গে সঙ্গে চা বসিয়ে দিতেন। এই পতিব্রতা, স্বামী এরকম পছন্দ করেন, আমিও সেগুলো করে যাচ্ছি, একেবারে সাপোর্ট করছি। কিন্তু সঙ্গে সঙ্গে তপস্বিনী সত্যের একটু এদিক ওদিক হতে দিতেন না কখনো। তা এই আমাদের যখন এই ভাবটা আমরা দেখি তখন অবাক হই। এবং ওই যে প্রশ্নটি সিস্টার নিবেদিতা বলেছিলেন, তিনি একটা ব্রিজ তৈরি করে দিয়েছেন ওই অতীতের, সত্য যুগের আর বর্তমানের এই কলি যুগের মাঝখানে তিনি দাঁড়িয়ে আছেন, যেন আবার তাকে কেন্দ্র করে সব গড়ে উঠবে। এবারে লক্ষ্য করে দেখুন, মাঝখানেতে মেয়েরা কোনো ধর্ম পালন করতে পারত না,
বেদ পড়া চলবে না বলে কিছু কিছু ব্রাহ্মণ বলে দিলেন। এই ব্রাহ্মণগুলো নিজেরাও বেদ পড়তো না, আর মেয়েরা যেন না পড়ে সেটা বলল, আর শূদ্ররা তো পড়বেই না করে টোরে ওরা নিজেদের কম্পিটিশনটা কমিয়ে ফেললো। একজন মহিলা, তিনি খুব ভালো বেদ পড়েন, সংস্কৃত সুন্দর উচ্চারণ, ব্যাখ্যা করতে পারেন, ভালো পুজো করেন, তখন ব্রাহ্মণের তো একটু পয়সা কমে যাবে, ওই সমস্ত জন্যে এইগুলো সব করেছিল। অথচ বেদ রচনা করেছেন মহিলা, কেন বেদ পড়বেন না? তারপরে রাত্রিরে এটা পড়তে নেই, দিনের মধ্যে এটা করতে নেই, এসব নানান রকমের সমস্ত ওরা বানিয়েছিল। শুধু তাই না, 11th সেঞ্চুরির পরে এইগুলো বেশি বেশি ঘটেছে। তার কারণ তখনকার দিনে রাজারা ব্রাহ্মণ্য ধর্মকে খুব সাপোর্ট করেছিলেন, আর এরা তখন ধর্মটা নিজের কুক্ষিগত করবার জন্যে, ধর্মটা আমাদেরই থাকবে আর কেউর কাছে থাকবে না বলে, আমার পর আমার ছেলে, আমার ছেলের পর আমার নাতি, এইটার জন্যে মেয়েদেরকে বাদ দিয়েছিলেন। শ্রী মা এসে উল্টো করে দিলেন, ঠাকুর এসে উল্টো করে দিলেন। শ্রীরামকৃষ্ণর ইষ্ট দেবী হচ্ছেন মা কালী। শ্রীরামকৃষ্ণের যে গুরু, যার কাছে দীক্ষা নিয়েছিলেন তিনিও মহিলা। আবার শ্রীরামকৃষ্ণের প্রথম শিষ্যা হচ্ছেন মা, এই মহিলা। তো এই যে দেখছি আবার নারী জাগরণ করছেন শ্রী শ্রী মাকে কেন্দ্র করে। স্বামী বিবেকানন্দ বলছেন আবার সেই সত্য যুগের সূচনা হবে। মৈত্রেয়ী, গার্গেয়ী, লোপা, এরা সব আবার আসবেন। এখন আমরা যখন তাকিয়ে দেখি, সত্যি সত্যি তাই হচ্ছে। সারদা মিশন তৈরি হয়েছে, ওদেরকে খুব সাবধানে থাকতে হয়। মহিলা তো, পুরুষরা এলো 2-3 বছর থাকলো, ট্রাই করলো, ফিরে গিয়ে আবার কম্পিউটার নিয়ে বসে পড়লো। কেউ জিজ্ঞেসও করবে না কী হলো, 5 বছর কোথায় ছিলে, বলে ওই আশ্রমে কাটিয়ে এলাম, দেখলাম যে আমার দ্বারা হবে না, আবার চাকরিতে এসে গেলাম। কিন্তু একটা মহিলা যদি 5 বছর কোথাও থাকে এবং ফিরে যায়, তার জীবন হেল হয়ে যাবে। ওই বাড়ির লোকেরা কথা বলবে না, প্রতিবেশীরা নিন্দা করবে, খুব সেই জন্য অতি সাবধানে ওদেরকে করতে হয়। একবার যদি নিয়েছো, সারা জীবন পড়ে থাকতে হয়। তো অত্যন্ত কঠিন এই তপস্যার মধ্যে দিয়ে, কিন্তু এখনও ওই দেখবেন দক্ষিণেশ্বরে গঙ্গার পাড়ে কি সুন্দর আশ্রম হয়েছে মা শারদার নামে। সেখানে মেয়েরা অত্যন্ত শিক্ষিত সব মহিলারা, তারা ওই ত্যাগের ব্রত গ্রহণ করে শ্রীরামকৃষ্ণ মা শারদাকে নিয়ে, স্বামীজিকে নিয়ে তারা কাজ করছেন, স্কুল চালাচ্ছেন। তা নানান রকমভাবে আমি একটা দেখতে গেছিলাম বাগবাজারে, ওরা একটা নিবেদিতার বাড়িটা নিয়ে মিউজিয়াম করেছেন। ও মাই গড, ওইটুকু বাড়ি, ওর মধ্যে এত আধুনিক মিউজিয়াম করেছেন, আপনারা ভাবতে পারবেন না। যারা কলকাতার লোক অবশ্যই গিয়ে দেখে আসবেন। তো ওই মিউজিয়ামটা আমি দেখে অবাক। তার মানে কি, ওরা নিজেদের একটা কল্পনা আছে কিভাবে করব, একদম পুরো প্ল্যান আছে, লোকজনের সঙ্গে জোগাড় করা, ঠিক টাকা পয়সা জোগাড় করা, সমস্ত করে ওরা করেছেন। এদেশেতে আমেরিকাতে আমাদের 2টো মাত্র কনভেন্ট আছে যেখানে মেয়েরা সন্ন্যাসিনী হতে পারেন। এই 2টোই হচ্ছে ক্যালিফোর্নিয়াতে, একটা নর্থ ক্যালিফোর্নিয়া, একটা সাদার্ন ক্যালিফোর্নিয়া। তা নর্থ ক্যালিফোর্নিয়াতে আমি যতদূর আমি জানি প্রায় 17-18 জনের মতো মাতাজিরা আছেন। অনেকেই বয়স হয়ে গিয়েছে, সব আমেরিকান। রিসেন্টলি 2টি ইন্ডিয়ান মেয়ে এখানে পিএইচডি করে তারা জয়েন করেছে। একটি বাঙালি মেয়ে আর একটি বোধহয় তামিল মেয়ে, দুজনেই ইন্ডিয়ান। তারা এখানেতে পাসপোর্ট পেয়েছেন, পিএইচডি শেষ করেছে। আর একটি বাঙালি মেয়ে, সেও এখানে পিএইচডি করে তারপরে এখানেতেই পড়াতেন ইউনিভার্সিটিতে। তিনিও সব ছেড়ে ছুড়ে দিয়ে মানে সাদার্ন ক্যালিফোর্নিয়া হলিউডে তিনিও জয়েন করেছেন। এটি আমেরিকান মেয়ে, পিএইচডি করা আমেরিকান মেয়ে, তিনি জয়েন করেছেন ওই হলিউডে। তো এইরকম এই পিএইচডি করা এরা পড়াশুনো করে তারা চলে আসছেন, এসে জয়েন করছেন, কাজ করছেন। এখনও আমরা ওদেরকে সমাজের মধ্যে ঠিক পাঠাতে পারছি না, কিন্তু পেছন থেকে ওরা আর্টিকেল লেখেন, নানান রকম ম্যাগাজিন চালান, লাইব্রেরিতে দেখেন, খুব পেছন থেকে অনেক কিছু করেন। কিন্তু সমাজের সামনে পাঠানো একটু কঠিন হয়, একটু বয়স হতে হবে, তারপরে ভালো বুঝে শুনে যেতে হবে, কারণ নানান রকমের সমাজ তো। তো এই যে জিনিসগুলি দেখছি,
আবার সেই সত্য যুগ ফিরে আসছে। কেন? এই কলি যুগে মিথ্যা এত প্রবল হয়েছে, রাজা থেকে প্রজা সবাই মিথ্যা বলে। মিথ্যার পর আপনারা ভেবে দেখুন, আমি মাঝে মাঝে খুব অবাক হই, সিনেমাতে নেগেটিভ ক্যারেক্টার যারা, ভিলেন যারা, তাদেরকে হিরো বানিয়ে দেওয়া হচ্ছে, আর যারা পুলিশ তাদেরকে আটকাবার চেষ্টা করা হচ্ছে, বা যারা সত্যি এতে রয়েছেন লতে, তাদেরকে বাফুন বানানো হচ্ছে। এটা হাস্যকর জীবন হয়ে যাচ্ছে। একটা লোকের মাথা তো এলো না, এ কি অন্যায় কথা? তুমি এই ধরনের জিনিস আমাদের বাচ্চাদের সামনে রাখছো কেন? এই রকম সমস্ত সিনেমা তৈরি করছে, সেটা কোটি কোটি টাকার ব্যবসা করছে, আমরাও হাততালি দিচ্ছি। একবারও মনে হচ্ছে না কি শেখাচ্ছে এরা? কেন? এই কলিযুগে বুদ্ধিটা সব বিভ্রম হয়ে যায়। যেটা খারাপ সেটাকেই মনে হয় ঠিক আছে, আর যেটা ভালো মনে হয় যেন এটা আবার কি দরকার আছে, কোনো কিছু নেই। এই কলিযুগের প্রভাব এত প্রবল, তার মধ্যে কয়েকজন টিম টিম করে ধীরে ধীরে এগিয়ে চলেছে, কেননা সত্য যুগের সূচনা হয়ে গেছে শ্রীরামকৃষ্ণ আসার সঙ্গে সঙ্গে। তো আজকে আপনাদের সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। তো আমাদের যে এই যে মায়ের এই জীবনটা খুব বিশেষ করে পড়তে হবে। এর কাছাকাছি এই মাসেতেই 11 তারিখে মায়ের যে তিথি পুজো আসছে, তা খুব ভালো সেই দিনটা। আমার যতদূর মনে হয় সেটা হচ্ছে বৃহস্পতিবার, বৃহস্পতিবারই মা জন্মেছিলেন, আর 11 তারিখ। তো খুব ভালো হবে বৃহস্পতিবারে আমরা মাকে স্মরণ করব, প্রার্থনা করব, যাতে আমাদের মধ্যে সেই বৈদিক যুগের স্মৃতিটা জেগে ওঠে। আমরা যেন এত কিছুর মধ্যেও সত্যকে ধরে রাখতে পারি, এবং শ্রী শ্রী মাই হচ্ছেন সেই শক্তি, যে শক্তি সমস্ত বন্ধন থেকে মুক্ত করে দেন। আমরা যেন চিরন্তন সেই আনন্দের দেশে চলে যেতে পারি। এবং মানুষ জীবনের যে উদ্দেশ্য, শঙ্করাচার্য বলছেন, এই জীবনেই মুক্ত হয়ে যাওয়া এবং আনন্দ উপলব্ধি করা। জীবন মুক্তি সুখ প্রাপ্তি হে তবে জন্মধারিতম, সেটি যেন করে নিতে পারি। আর ঠাকুরও বলছেন যে ঈশ্বরকে দেখা যায়, তার সঙ্গে কথা বলা যায়, আমরা যেন সত্যি সত্যি দেখতে পাই, কথা বলতে পারি। এবং এই ব্যাপারে মায়ের সাহায্য আমাদের খুব প্রয়োজন। বিশেষ করে বর্তমান যুগের মেয়েদের ওপর মায়ের আশীর্বাদ বর্ষিত হোক, যেন কেউ কোথাও কষ্ট না পায়, এবং শিক্ষা যেন তাদের মনকে আলোকিত করে তোলে। এই প্রার্থনা করি শ্রী মায়ের কাছে, মায়ের আশীর্বাদ সবাই চাই। আপনারাও খুব ভালো থাকুন। আর বিশেষ করে সেই কোথায় ইউকে, সেখানে সবাই মিলে একত্রিত হয়ে এই যে ধর্ম আলোচনার একটা ব্যবস্থা আপনারা করছেন, সেটা সত্যি খুব উৎসাহ দেয় আমাদের। ভারতের মানুষ তারা এত উদ্গ্রীব হয়ে রয়েছে এই ঠিক ঠিক ধর্মটা পালন করবার জন্যে, এখন গভীর রাত, তথাপি সেটা শুনছেন। প্রত্যেকের জন্যে প্রার্থনা করি যে তাদের সবার উপর যেন মায়ের আশীর্বাদ থাকে। আসুন আমরা সবাই 3 বার শান্তি উচ্চারণ করে শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ अर्पणमस्तु।